সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি এই কিছুক্ষণ হয়েছে ঘুম থেকে উঠলাম, আর উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করছি। তো দু একদিন আমি ঠিক মতন হাঁটাহাঁটি করতে পারিনি, কারণ ঘুম থেকে একটু উঠতে দেরি হয়ে যাচ্ছে, আর ৩টের সময় করে ঘুম ভেঙে যাচ্ছে, আর উঠছি না। আবার ঘুমিয়ে পড়ছি বলে একটু দেরি হয়ে যাচ্ছে। আর দেরি হয়ে গেলে কি বলতো, ঘরের কাজ থেকে সমস্ত কিছু আমার সমস্যা হয়ে পড়ছে, জানো তো। কারণ সকালবেলা ঘরের কাজ সেরে আবার ফুচকা ভাজা হবে, তো এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আর রাজস্বী সোনাকে স্কুল দিয়ে আসা, তারপর আবার মিস্ত্রি হচ্ছে, তাদের জন্য রান্না করা আমার ভীষণই সমস্যা হয়ে পড়ছে। আর ভীষণই কষ্ট হয়ে পড়ছে, জানো তো। আমি এত কিছু সামলাতে পারছি না। তো আজকে 6টা 15 বাজে ঘুম থেকে উঠলাম, আর উঠেই দেখতো আমি এই বাড়িতে এসছি, আর এসে একটু দেখতে এসছি, জানো তো। এখন তো ঘরের কাজ চলছে, এর জন্য ঘরের কাজ আর কিছু সারতে পারছি না, শুধু কলের জলটাই আনছি। তো চলো, মানে কাজটা সেরে নিই, তারপর তোমাদের সাথে অনেক কথা আছে। তো চলো, আমার পাশে থেকে সবাই। এখানে দেখো, মাটির উনুনটা যেটা করেছিলাম না, সেই উনুনটা দেখতে পাচ্ছ তো। জানি না কারা যেন ভেঙে দিয়েছে, আমি গিয়ে হঠাৎ দেখছি উনুনটা ভেঙে দিয়েছে। জানো তো, এই উনুনটা অনেক কষ্ট করে করেছিলাম। উনুনটা অনেক মাটি লেগেছিল উনুনটা, আর এভাবে উনুনটাকে দেখো সর্বনাশ করে উনুনটা ভেঙে দিয়েছে। তো কিছু করার নেই, জানি না কিভাবে রান্না রান্না বলতে আমি তো রান্না এখন গ্যাসে হচ্ছে। আর ফুচকার আলুটা সিদ্ধ করছিলাম, তো ওই উনুনটা ভেঙে গিয়েছে। তো আর কি করা যাবে, তো দেখে মনটা একটু খারাপ লাগলো। আর তারপর দেখো, বাইরের ওয়েদারটা হালকা হালকা কুয়াশা পড়ে আছে চারিদিকটা। আর ওই বাড়িতে কাজ হচ্ছে না, চারিদিকে ওই বালি ইট ছড়িয়ে ছিটিয়ে আছে। তো যতদিন না কাজ হয়ে যাচ্ছে, তো পরিষ্কার আর করব না। তো যা হোক করে পরিষ্কার করে দিয়ে আসছি, আর আমার পক্ষে এতটা সম্ভব হচ্ছে না। তো এখানে কাজ সেরে, এখানে এতটা পরিমাণ কাজ রয়েছে, কারণ ব্যবসা তার সারা দিনটাই লেগে যায় ব্যবসার কাজে। তো ঘরের কাজটা কিভাবে করব বলো? ছেলেরা বাইরে কাজে থেকে এসে ঘরে কি কোনো কাজ করা সম্ভব হয়? তেমনই। তো আমার কাজটা এমনই, সারাটা দিন ব্যবসার মধ্যে কেটে যায়, ঘরের কাজ করতে সময়টুকু খুব কমই থাকে। তার মধ্যে সবকিছু ম্যানেজ করে সংসারের সমস্ত কাজগুলো আমি করি, গুছিয়ে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ ফুচকা ভাজতে বসবো তো। আর এখানে বিছানাটা ঘরের মেঝে তো করে আমরা রাতে তো ঘুমাতে হয়, কারণ ঘরের মধ্যে তক্তাই নেই। তো রাজস্বী সোনা যেহেতু ঘুমাচ্ছিল, ওকে আমি একটু সরিয়ে দিয়ে আর দুটো বালাপোশ আর ব্ল্যাঙ্কেটটা পাট করে রেখে দিয়েছি। আর আপাতত ওর গায়ে আর একটা ব্ল্যাঙ্কেট আমি ভাঁজ করে দিয়ে দিচ্ছি, ও এবার ঘুমাক। আর একটু বিছানাটা একটু ঘুরিয়ে দেবো, যাতে আমি বসে ফুচকাটা বেলতে পারি। তো ফুচকা আজকের বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিছু জামা কাপড় ছিল, যেহেতু সকালবেলা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো কাচাকুচি করেছি। তো এবার তারে মেরে দিচ্ছি। তো রাস্তায় বসে আমি মানে কেচে নিয়েছি। আর কাচার পরে অন্যের পুকুর থেকে ধুতে হয়, আমাদের ঘাটের অবস্থাটা ভীষণ খারাপ। ওখানে নেবে না, জামা কাপড় ধোয়াটা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। আর তাছাড়া আমি একটু উঁচু খালার জায়গা থেকে উঠতে নামতে আমার একটু অসুবিধাই হয়। আর অন্যজনের ঘাটটা কত সুন্দর, জানো তো, লাফ দিয়ে আমার ভীষণ সুবিধা হয়। ওই জন্য ওদের ঘাটে যাই, কিন্তু যেহেতু বড় গ্রামে গঞ্জে লোকেদের ঘাটে বেশি যাওয়া উচিত না, পরের ঘাটে প্রতিদিন ঘাস করতে গেলে ওরা রাগারাগি করতেই পারে। তো কিছু করার নেই, আমি বাধ্য হয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এই পাখিটা অন্যের পাখি, পোষা পাখি, সারাক্ষণ আমাদের কাছে বসে থাকে আর দোকানে সব সময় আসে। আর এখানে দেখো, আজকে এতগুলো ফুচকা ভাজা হয়েছে। তো সমস্ত ফুচকাগুলো দেখো কত সুন্দর। তো ভালো লাগছে, রোদে বসিয়ে দিয়েছি যাতে ফুচকাটা একটু মরমরে হয়ে যায়। আর এখানেই দেখতে পাচ্ছ দোকানটার ভেতরটা তো অনেকটাই মাল কমে গিয়েছে। যেহেতু অনেকদিন আমাদের ফুচকার ব্যবসায় যাওয়া হয়নি, খুবই অসুবিধা চলছে, বুঝতে পারছো। আর এখানে রাজস্বী সোনা দেখছো খেলা করছে। আর এটা দেখো, সন্ধে 6টা 10 বাজে। তো এখন থেকে আমি সারাদিন আর ব্লগ করা হয়নি। তো দুপুরবেলা রান্না করেছিলাম নিরামিষ। নিরামিষ বলতে ওই সয়াবিন আলুর তরকারি আর ভাত করেছিলাম। তো আর অন্য কোনো তরকারি হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ এখন সন্ধ্যাবেলা একটু চা করে
তো আমার দিদি শাশুড়ি এসেছিল, ওনাকে দিয়েছি, আর পাশের বাড়ি একটা ঠাকমা হয় তাকে দিয়েছি। আর রাজস্বী সোনা মানে খাবে বলে বায়না করছিল, ওর দুটো প্যাটিস দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ দোকানে বসে আছি, দোকানে একদম মানে বেচাকেনা কম বললেই চলে। কোনো মতে আমাদের সংসারটা চলছে, তেমন যে ভারী কিছু মানে চলছে র্যাম র্যাম এমন কোনো ব্যাপার না। তো সারাক্ষণ আমাকে বসে থাকতে হয় দোকানে, খুব কমই মানে খরিদ্দাররা আসে। আর এখানে জানো তো রাতে খাবার কিছুই নেই, শুধু মানে সয়াবিনে শুধু 4-5টা সয়াবিনই পড়ে আছে, আর কিছুই নেই। তো বাধ্য হয়ে ভাবলাম, সবজি ছিল ঘরে বাঁধাকপি, তো ভাবলাম একটু বাঁধাকপির তরকারি বানিয়ে নিই। আর রাজস্বী সোনা না মায়ের বাড়িতে গিয়েছিল, তো এক্ষুনি বাবা এসে দিয়ে গিয়েছে। এখন বাজে দেখো 9টা বাজতে 15 মিনিট বাকি আছে, ওর বাবা এখনো আসেনি। আর আজকে না প্রচণ্ড যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো কি করবো আর, বড় এই পাতলার চাদরটা গায়ে দিয়ে সারা শীতটাই কেটে গেল। এমন কোনো লোক নেই বাড়িতে যে আমাকে একটা মানে ভালো সোয়েটার কিনে দেয়া, তো কিছু করার নেই, হয়তো আমার ভাগ্যে এভাবেই ঠান্ডার মধ্যে আমার দিনটা কাটাতে হবে। তো যা হোক, অনেক বক বক করে নিয়েছি, আর এখন দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। আর জানো তো বাঁধাকপিটা ভীষণ ভালো, ভেবেছিলাম বাঁধাকপিটা হয়তো গোটা গোটা হয়ে থাকবে, এ একদম যেমন প্রেশার কুকারে দিলে সিটি মারলে যেমন গলে দেয়, তো সেইভাবে গলে গিয়েছে। তো আজকে বেশি রিচ করে বানাইনি, সামান্য একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর একটু আদা মানে গ্রেট করে দিয়েছি, দিয়ে আর বাঁধাকপিটা মানে বানিয়েছি একদম নর্মাল তো ভাবে। এখন বাজে 9:30। তো আমার মানে বাঁধাকপির তরকারিটা হয়ে গিয়েছে, আর রাজস্বীর জন্য আমি খাবারটাও করে নিয়েছি। খাবার বলতে ওর জন্য আমি সুজি বানিয়েছি। আর এখন জানো তো দুপুরবেলা যে ভাত ছিল সেটা গরম করছি, তো চলো দেখাই। আর এখানে দেখো ওই যে দুপুরবেলা যে ভাতটা ছিল, ভাতের মধ্যে একটু জল দিয়ে গরম করে নিচ্ছি। আর সয়াবিনের তরকারি দেখেছো এতটা পরিমাণ আছে। তো টাটা বাই বাই, কালকের অবশ্য নেক্সট ভিডিওটা